পুরো খবর শিরোনামে আপনারা শুনছিলেন, কলকাতার যেই ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মিলেছে প্রায় 4 কেজি ওজনের টুকরো মাংস। আজকে বিকেলে অভিযান চালানো হয় ওই সেপটিক ট্যাঙ্কে। তবে উদ্ধার করা মাংসের টুকরোগুলো এমপি আনারের মরদেহের কিনা তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর। এদিকে ডিএনএ টেস্টের জন্য সংসদ সদস্যের মেয়েকে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চলতি মাসের 12 তারিখ চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান। শুরুতে পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এই সংসদ সদস্যর। 22 মে কলকাতার পুলিশ নিশ্চিত করে নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। এই ঘটনার মামলা হয় বাংলাদেশেও। দুদেশের পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে 4 জনকে। তবে তদন্তের কাজ অনেকটা থমকে থাকে খুন হওয়া আনারের মরদেহ না পাওয়ায়। এরই মধ্যে ঘটনার তদন্তে কলকাতায় গেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের সদস্যরা। টানা কয়েকদিনের খোঁজাখুঁজি শেষে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মিলল প্রায় 4 কেজি ওজনের টুকরা মাংস। তবে এই মাংস এমপি আনোয়ারুল আজিমের কিনা তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। এদিকে ঢাকায় এমপি আনারের হত্যার বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান এই মামলার তদন্তে কোনো দীর্ঘসূত্রিতা হবে না। আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। আমরা আশা করি, সবসময় আশা করি যে তা আমরা একটা কিছু আমরা পাবো। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।